সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন এমন একটি খবর আজকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সুস্থ থাকলে খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন, এনডিটিভিকে বললেন ফখরুল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ, উনি এখনো সুস্থ হন নাই। উনি সুস্থ হতে অনেক সময় লাগবে। বাংলাদেশের ডাক্তারগণ বলেছেন বিদেশি নিয়ে চিকিৎসা করাও এখন সম্ভব নয়। এখান থেকে আর কিছু সুস্থ হলে ওনাকে বিদেশি নিয়ে চিকিৎসা করলে উনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয় তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন, এমন কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাহলে আসুন বেশি কথা না বাড়িয়ে জনপ্রিয় পত্রিকা জনকণ্ঠের একটি প্রতিবেদনে আমরা পেয়েছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনে যাচ্ছেন কি না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিকভাবে সুস্থ থাকলে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবেন, আর নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারলে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলবেন। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক সাক্ষাৎকারে এমন কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল জানিয়েছেন তার বিশ্বাস সেনাবাহিনীর রাজনৈতিক প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করবেন না এবং সম্প্রতি শেখ হাসিনা পতনের যে আন্দোলন হয়েছে সেটির সঙ্গে উগ্রবাদী কোনো সংগঠনের সংশ্লিষ্টতাও নেই। দীর্ঘ এই সাক্ষাৎকারে খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে ফখরুল বলেন তিনি খুবই অসুস্থ, হাসপাতালে আছেন, তিনি মাল্টিডিসিপ্লিনারি রোগে ভুগছেন। দেশে তার ভালো চিকিৎসা হচ্ছিল না। আমরা আদালত এবং সরকারকে বারবার অনুরোধ করেছিলাম উন্নত চিকিৎসার জন্য তাকে যেন বিদেশে পাঠানো হয়, কিন্তু সেটি হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন এখন বিদেশে যাওয়ার মতো শারীরিক অবস্থা তার নেই। তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। তিনি যদি শারীরিকভাবে ঠিক থাকেন তাহলে অবশ্যই নির্বাচনে অংশ নেবেন। বিএনপির মহাসচিব জানিয়েছেন বিএনপি এখন নির্বাচনের জন্য প্রস্তুত, তবে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে সময় লাগবে। কারণ শেখ হাসিনার সরকারের সময় নির্বাচনী কাঠামো কার্যত ভেঙে দেওয়া হয়েছিল। পুরো নির্বাচনী ব্যবস্থা দূষিত হয়ে গেছে এবং এখন একটি অবাধ ও সুস্থ নির্বাচনের আয়োজনের অবস্থান নেই। এ কারণে তাদের নির্বাচনী ব্যবস্থা কিছু পরিবর্তন আনতে হবে। সচিব অজয় জয় বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করেনি, এটির সত্যতা কি? জবাবে ফখরুল বলেন রাষ্ট্রপতি নিজে বলেছেন তিনি পদত্যাগ করেছেন। এটি কোনো জবরদস্তি ছিল না, বিপ্লব ছিল না। যখন লাখ লাখ মানুষ শেখ হাসিনার বাড়ির দিকে আসছিল তার নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র বাহিনীর বলেছিল এখানে থেকে মানুষের রোষানলে পড়ুন, নইলে দেশ ছাড়ুন। তিনি দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন। সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগের ব্যাপারে মির্জা ফখরুল বলেন বাংলাদেশের সাম্প্রদায়িক পরিবেশ অসাধারণ। এসব অভিযোগ পুরোপুরি সত্য নয়। যখন আমাদের দেশে বা অন্য দেশে পরিবর্তন হয়, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশে কিছু মানুষ সুবিধা নেওয়ার চেষ্টা করে। বাংলাদেশের দুর্ভাগ্যবশত দায়িত্ব থাকার দলের নেতারা ভিকটিমের শিকার হন, তারা মুসলিম হোক আর হিন্দু হোক। সম্মানিত দর্শক, আপনারা জানতে পেরেছেন জনপ্রিয় পত্রিকা জনকণ্ঠের প্রতিবেদনে আমরা পেয়েছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির মাধ্যমে একটি সাক্ষাৎকারে বলেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হলে উনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।